হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ তৃতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে কিছু সম্ভাব্য প্রশ্নপত্র এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে। আজকের ভিডিওতে 1 নম্বর কোশ্চেন সেটটা দেখা হবে। একের দাগে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 6 নাম্বার থাকছে হাফ নাম্বার করে। কতে হরিণের পায়ের না সিংহের লেজের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল? পায়ের চাপে বাসা ভেঙে গিয়েছিল। খদাগে হুতুম মুখ পেঁচা আমরা আম কাঁঠাল গাছে বসেছিল, আমরা গাছে বসেছিল। গতে ডেলফি শহরটি বিখ্যাত ছিল মসলিন কাপড় না ভবিষ্যৎবাণী? যুদ্ধ বিগ্রহের জন্য হবে ভবিষ্যৎবাণী। নেক্সট দেখব। ঘদাগে কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি বুই না কাতলা মাছ? একটা শিঙি মাছ দেখলো। 2 দাগে শূন্যস্থানে বাক্সের শব্দ বসাও। কতে বুড়ির মেজাজ তখন হবে গরম? খদাগে কারুর চোখে ড্যাশ আটা কারুর মুখে দাড়ি হবে কারুর চোখে চশমা আটা। গদাগে চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো। ঘতে ভূতটা আসলে কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল। 3 দাগে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। 1 নাম্বার করে থাকছে কয় স্তম্ভেতে আছে শিঙি মাছ? পান্তার হাড়ি। শিঙি মাছটা পান্তার হাড়িতে ছিল। খতে হাঁস সোনার ডিম পাড়ে হাঁসে। গতে হাতির সুর হবে। ঘতে দুপুরবেলা ঝড় উঠেছিল। 4 দাগে একটি শব্দে বা বাক্যে প্রশ্নের উত্তর দাও। 2 নাম্বার করে থাকবে কতে কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? উত্তর কিশোরী মেয়ে বাম হাতে কাটারি ধরেছিল। নেক্সট দেখব। খতে শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে আসে বর্ষা ঋতু। গতে আমড়া গাছে কে বসেছিল? উত্তর আমড়া গাছে হুতুম মুখ পেঁচা বসেছিল। খতে ঈশপের প্রভু কে ছিল? ঈশপের প্রভু রাজা ক্রোশাস ছিল। উমতে সূচকে কোথায় রাখা হলো? সূচকে দেওয়ালে পুঁতে রাখা হলো। 5 দাগে নিচের প্রশ্নের উত্তর দাও। কতে শব্দার্থ লেখো। 3 নাম্বার থাকবে। যন্ত্রণার শব্দার্থ হবে বেদনা, অজ্ঞান অর্থাৎ অচেতন বা জ্ঞান হারানো। নিষ্ঠা কথার অর্থ হবে দৃঢ় অবস্থা। খতে বাক্য রচনা করো। 4 নাম্বার থাকছে। পাখি দিয়ে বাক্য রচনা। পাখি পোকামাকড় খায় অথবা পাখিরা বাসা বানিয়ে গাছে থাকে। 2 নম্বরে কাশফুল। শরৎকালের আগমন বার্তা দেয় এই কাশফুল। গদাগে যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। 2 নাম্বার থাকছে। অর্থাৎ যে শব্দটা মিলবে না। শীত বসন্ত হেমন্ত 3টে ঋতুর কথা রয়েছে। মাঘ একটা মাসের, তা মাঘটা গোল চিহ্ন হবে। 2 দাগে আলু পটল মাছ পেঁপে মাছ শব্দটা আলাদা, মাছের সার্কেল হবে। 6 দাগে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। 3টির জন্য থাকছে 15 নাম্বার। কতে হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? উত্তর হঠাৎ করে ছোট একটা পাখি হাতির কানে ঢুকে পড়ায় হাতিটি যন্ত্রণায় এবং ভয়ে চাষির ক্ষেতে ঢুকে দৌড়াদৌড়ি করে, ফলে ক্ষেত নষ্ট করে দিয়েছিল। খদাগে শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? উত্তর শরৎকালে আবহাওয়ার গরম ভাবটা কমে আসে। প্রকৃতির বিভিন্ন ফুলে ফলে ভরে ওঠে। চারিদিকে একটা নিস্তব্ধতা বিরাজ করে। গতে বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? বৃষ্টি নামার পর ভূতের নাক মুখ চোখ দিয়ে দরদর করে জলের গোলা রং বেরিয়ে এলে শেষে দেখা গেল ভূতবাজি হলো কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতা, যেটাকে
কেউ রং দিয়ে ভূতের ছবি এঁকেছিল। খতে ঈশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয়? ঈশপের প্রত্যেকটি গল্পের মধ্যে দিয়ে আমরা মজার ছলে বিভিন্ন নীতি শিক্ষা দেয়, তাই জনপ্রিয়। উমতে পান্তাবুড়ির রাজার বাড়ি যাবার পথে কার কার সঙ্গে দেখা হয়েছিল? পান্তাবুড়ি রাজার বাড়ি যাবার পথে প্রথম দেখা হয় বেলের, তারপর একটা শিঙি মাছ, একটা সূচ ও সুরির সঙ্গে দেখা হয়েছিল। এই ছিল তৃতীয় শ্রেণীর বাংলা সাজেশন। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আজকে এখানেই ভিডিও শেষ করছি।